বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে। দু একটি বিভাগে যে কার্যক্রম চলছে সেটাও জোড়াতালি দিয়ে, কেননা স্ট্যান্ডিং কমিটিগুলো একেবারেই নিষ্ক্রিয় হয়ে আছে। ক্ষমতার পালাবদল, বিসিবিতেও এসেছে পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবে নির্বাচক হওয়ার পর বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। প্রথম সাবেক ক্রিকেটার হিসেবে বিসিবির হট চেয়ারে বসেছেন তিনি, কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে, কারণ স্থবির হয়ে আছে কার্যক্রম। বোর্ডের একাধিক পরিচালক লাপাত্তা। আগের বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন। সরিয়ে দেওয়া হয়েছে আহমেদ সাজ্জাদুল আলমকে। নিজেদের এগিয়ে যাওয়ার রূপরেখা ঠিক করতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বোর্ড সভা, যেখানে স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন করা হবে। এজন্য পরিচালকদের কোরাম পূর্ণ হওয়া জরুরি। ক্রীড়া মন্ত্রণালয়ের সবশেষ বোর্ড সভায় পুরনো ৮ পরিচালকের সঙ্গে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম যোগ দিয়ে কোরাম পূর্ণ করেন। আগামীকালও ফারুক আহমেদ সহ বাকি ৯ পরিচালক সভায় উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হবে। আগের ৮ পরিচালক বোর্ডে টিকে যাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। পরপর ৩ বোর্ড সভায় বাকি পরিচালকরা অনুপস্থিত থাকলে ৩ দিনের নোটিশ দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বাদ দেওয়ার এখতিয়ার রয়েছে বোর্ড সভাপতির। সেই প্রক্রিয়াতেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে। বিসিবির অতি গুরুত্বপূর্ণ ৪-৫টি বিভাগের কার্যক্রম শুরু করা অত্যাবশ্যকীয়। অর্থ বিভাগ, ক্রিকেট পরিচালনা বিভাগ, টুর্নামেন্ট বিভাগ, বিপিএল গভর্নিং কাউন্সিল, গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিস এবং নারী উইং, যার 3টি বিভাগের প্রধানই লাপাত্তা। সরকার বদল হওয়াতে ধরে নেওয়া হচ্ছে তাদের পুনরায় বোর্ডে আসার সম্ভাবনা কম। এমত অবস্থায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। খোঁজ নিয়ে জানা গেল ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নবনিযুক্ত পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। দক্ষতা, সামর্থ্য, মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা বিবেচনায় নাজমুলকে ক্রিকেট এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া অর্থ বিভাগে দেখা যেতে পারে আকরাম খান নয়তো মাহবুব আনামকে। মাহমুদ আনাম এখন গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগ দেখছেন, তাকে সেখানেই রাখার ইচ্ছা ফারুক আহমেদের। বিপিএল গভর্নিং কাউন্সিল এতদিন চালিয়ে আসছিলেন শেখ সোহেল, এখানে প্রধানের দায়িত্ব পেতে যাচ্ছেন ফাহিম সিনহা। মিডিয়া কমিটির দায়িত্ব পেতে পারেন ইফতেখার আহমেদ মিঠু। এছাড়া পরিচালকদের একাধিক কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর রয়েছে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।